মানুষ সে নিজেই যে নিয়ামতকে সে অস্বীকার করতেছে সেই বিষয়ের উপরে সে নিজেই কি সাক্ষ্য প্রদান, সাক্ষী। আপনি যে নিয়ামতের অস্বীকার করতেছেন আপনার বিষয়ে আপনি নিজেই কি সাক্ষী, অন্য কেউ সাক্ষী দিচ্ছে না। যে মানে সলিমুল্লাহ সে নিজেই যে আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করতেছে, আর একজন পরিবেশে বলতেছে না যে ওই ব্যক্তি অস্বীকার করতেছে, সেই নিজেই নিজের কাজের সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলোই বলতেছেন। মানুষ যে আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ, তার কথা এবং তার কাজ কর্ম তার জ্বলন্ত প্রমাণ। আপনার কথায় আপনার কাজেই স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে যে আপনি রবের নিয়ামতকে অস্বীকার করতেছেন। আল্লাহ বলেছেন মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন তার মসজিদ সমূহকে আবাদ করেন না যোগ্য মুশরিকদের দিয়া। কোন মুশরিকরা কিন্তু কোন মসজিদকে কি করতে পারেন না, আবাদ করতে পারেন না, করেন না। যখন কারণ কি, তারা নিজেরাই নিজেদের কুফরের উপরে সাক্ষ্য দেয়। মুশরিক যারা, তারা কিন্তু নিজেরাই তাদের নিজেদের কুফরের কথাটাই স্বীকার করে। অর্থাৎ মানুষ যে আল্লাহ তাআলার হাজারো অনুগ্রহ লাভের পরেও তার প্রতি অকৃতজ্ঞ, অবাধ্য, তার কথা এবং তার কাজে সেটা তার বাস্তব প্রমাণ। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরের 24 নম্বর আয়াতে বলছেন কি, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম। সেই দিন, কিয়ামতের দিন সাক্ষ্য দেবে আলসিনাতুহুম, তাদের জিহবা। এই যে জিহবা, আপনার আমরা প্রত্যেকের জিহবা সাক্ষ্য দিবে। ওয়া আইদিহিম, এবং এই হাত কি করবে, কার বিরুদ্ধে, আপনার নিজের বিরুদ্ধে। যে জবানটা আপনি ব্যবহার করছেন দুনিয়াতে, এই জবানটা, এই জিহ্বাটা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এই হাতটা আপনার বিরুদ্ধে কি করবে, সাক্ষ্য দিবে। ওয়া আরজুলুহুম, এবং আপনার পা দুইটা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে বিমা কানু ইয়ামালুন, আপনি যে কাজগুলো করছেন। এই পা দিয়ে হেঁটে রেখেছেন না, এই হাত দিয়ে কলমে লিখছেন না, এই হাত দিয়ে অস্ত্র দিয়ে আপনি ভাইদেরকে হত্যা করছেন না, আপনার এই জবান দিয়ে আপনি কত মানুষকে ধ্বংস করছেন না, মিথ্যা কথা বলছেন না, আল্লাহর নাফরমানি করছেন না। এইগুলো কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। এইগুলো আপনার কর্ম, এই কর্মের সাক্ষ্য আপনার নিজের জবান, নিজের হাত, নিজের পা সাক্ষ্য দিবে। কেন আল্লাহ তাআলা সে কথা বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন মুশরিকরা তারা স্বীকার করবে না, স্বীকার করতে চাইবে না, তারাই অস্বীকার করবে। প্রথমেই মুশরিকরা অস্বীকার করবে যে না, এটা করে নাই আমি। তখন আল্লাহ তাআলা তাদের মুখে কি করে দিবেন, মোহর মেরে দিবেন, আটকে দিবেন। দেওয়ার পরে তখন তাদের কি করবেন, তুকাল্লিমুনা আইদিহিম, তখন তাদের হাতগুলো সাক্ষ্য দিবে। এই হাত দিয়া কত মানুষের রায় লিখছো, ফাঁসি দিতে হবে, লিখছো না? এই হাত, এই কলম দিয়ে কত সুদের টাকা তুমি দিছো, হকটা তুমি পালন করো নাই, হকটা লিখতে পারো নাই, সত্য কথাটা তোমার কলমে আসে নাই। এইগুলো ওয়া তাশহাদু আরজুলুহুম, আর এই পা সাক্ষ্য দেবে যে এই পা দিয়ে হেঁটে হেঁটে সিনেমা হলে গেছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে ওই ভাইদের বাড়ি যে তাদেরকে গুম করতে গিয়েছে, সাক্ষ্য দেবে বিমা কানু ইয়াকসিবুন। এইগুলো তোমার কৃতকর্মের কি সাক্ষী, প্রমাণ। তাহলে নিজের হাত, নিজের পা, নিজের জবান সাক্ষ্য নিজের বিরুদ্ধে দিচ্ছে না। তাহলে এই বান্দা নিজের
আল্লাহ তাআলার নিয়ামত, এগুলো সব আল্লাহর নিয়ামত না? এই নিয়ামতের যে নাফরমানি করছে নিজেই তার কাজের সাক্ষ্য। কিয়ামতের দিন এই মানুষগুলো নিজেরাই নিজেদের ব্যাপারে সাক্ষ্য দিবে। সেই দিন মানুষ বলবে, আল্লাহ আসলে সবকিছু তোমারই দেওয়া ছিল। এই হাত তোমার ছিল, এই পা তোমার ছিল, এই জবান তোমার ছিল, এই যে আমরা দুনিয়াতে আছি, এই বাতাস নিঃশ্বাস নিচ্ছি, বাতাস কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া। এই আসমান কার? জমিন কার? আপনার শরীরের হাত পা সবকিছু কার? এই ছোট্ট কার? সবকিছু আল্লাহ তোমারই দেওয়া ছিল। কিয়ামতের দিন যারা জাহান্নামে যাবে, সেই দিন তারা বলবে, আল্লাহ তাআলা যখন জাহান্নামের ওই দরজায় যাবে না, তখনই বান্দা বুঝতে পারবে যে আল্লাহ এখনই বুঝতেছি যে দুনিয়াতে যা কিছু ছিল সবকিছু তোমারই ছিল, তোমারই দেওয়ার নিয়ামত ছিল। কিন্তু তখন বোঝার পরেও আর কোনো লাভ হবে না, কারোর কোনো লাভ হবে না। যখনই বান্দা ওই জাহান্নামের দরজার কাছে চলে যাবে, তখন সবাই বুঝতে পারবে যে এই দুনিয়ার যা কিছু ছিল সবকিছু আল্লাহ তাআলার নিয়ামত ছিল, বান্দার দেওয়া। এই নিয়ামতগুলো বান্দার ব্যবহার করবে। তখন বুঝবে, বোঝার পরেও তখন ফিরে আসতে পারবে না, আর সময় থাকবে, কোনো লাভ হবে। যখনই বান্দাকে, এই মানুষকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের রক্ষীরা, প্রহরীরা জিজ্ঞাসা করবেন, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমাদের কাছে কোন নবী আসে নাই? তোমাদের কাছে কি কোন রাসূল আসে নাই? তোমাদের কাছে কোরআনের বাণী পৌঁছায় নাই? ভালো করে বুঝেন, জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামের রক্ষী যারা আছেন, দরজা দাঁড়িয়ে থাকে ফেরেশতা, তারা জিজ্ঞাসা করবে, তোমার কাছে কি কোনো সতর্ককারী পৌঁছায় নাই? সতর্ককারী কারা? এখন কি নবী আছে? রাসূল আছে? রাসূল যাবে এখন? হ্যাঁ, নবী যাবে এখন। সতর্ককারী কারা? এই যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই উলামারা আপনাদের কাছে পৌঁছাচ্ছে না? প্রতিদিন দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন আপনাদের কাছে। শুনছেন কোনদিন? যদি শুনতেন আজকে এখানে জায়গা থাকতো না। কথা বোঝা যায় আসলে? কারা বলবে? জাহান্নামের কারারক্ষীরা বলবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমাদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে কোনো ভাই যায় নাই? তখন ওই যারা জাহান্নামে যাচ্ছে না, তারা বলবে, ক্বালু বালা, আমাদের কাছে গিয়েছিল, তখন আমি বলছিলাম যে ভাই আপনি যান, এখন আমার সময় নাই। এই কথা বলছে না? যখন কোন ভাই দিনের কাছে যায়, ভাই আজকে আমার একটা কাজ আছে, রান্না করতে হবে, সারাদিন কষ্ট করছি, আজকে সময় নাই, শরীরটা ভালো লাগতেছে না, বাড়ির কথা বলতে হবে, আগে আবার এসেন। সেদিন যাওয়ার পরে, ভাই আজকে কথা বলতেছি, আপনি একটু বসেন, আমি আসতেছি, আজকে যান, আগামী সপ্তাহে আমি পাঠিয়ে। বিভিন্ন বাহানা চলে আসে আপনার কাছে। তখন দিনের কাজে আসেন, আপনার কাছে পৌঁছাইছিল, তখন আপনি নিজেই স্বীকার করবেন, ক্বালু বালা, আসছিল, ভাইরা আমাদের কাছে আসতো, কোরআন শিখাবার জন্য আমাদের কাছে আসতো, কিন্তু আমরা কি করতাম? কদ জাআনা নাযীরুন, আমাদের কাছে সতর্ক করে আসতো, ভাইরা আসতো। ফাকাযাবনা, আমরা কি করতাম? মিথ্যা আরোপ করতাম, তালবাহানা করতাম, বিভিন্ন তালবাহানা করতাম। তালবাহানা করে আসতাম না, বসতাম না, শিখতাম না। ওয়াকুলনা, এবং আমরা বলতাম, মা নাযালাল্লাহু মিন শাইইন, আল্লাহ তাআলা কিছুই নাজিল করেন না। আপনারা বলছেন না, আসলে যে আল্লাহ তাআলার বাণী মানতে পারতেছি, তারাই কিন্তু স্পষ্ট পথ প্রদর্শন এই কথাগুলো বলছে। এইবার জাহান্নামের যখন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে,
জাহান্নামী বলতেছেন ওই জাহান্নামের দারোয়ান, তোমরা তো জাহান্নামে আসলে তা কোন কাজগুলো তোমরা দুনিয়াতে করতে বেশি, কোন কাজের কারণে, কি কারণে তোমাদেরকে আজকে জাহান্নামে আনা হলো? মা কোন কাজের কারণে, কি এত বেশি কাজ করছো যে কাজের কারণে আজ তোমাদের? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করছে, তৈরি করার পরে তাকে জান্নাতে কি একটা জায়গা আছে না? জান্নাতে সবার জন্য একটা জায়গা আছে, তোমার জন্য তো জান্নাতে একটা জায়গা ছিল। তাহলে কি কারণে, কি এত কাজ করছো যে কাজের কারণে তোমাদের কাজকে জাহান্নামে নিয়ে আসা হলো? তখন তারা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি করতাম না? নামাজ পড়তাম। যারা আমাদের ভাইরা যায় তারা আপনাদের কি চায়? আসলে কোরআনটা শিখবেন যাতে আপনারা সালাতটা ঠিক মতন সহিভাবে পড়তে পারেন, এটি তো চাওয়া। এটা কার উপকার বলেন দিন? আপনার নিজের উপকার। আপনার নিজের উপকারের জন্য এই সতর্ককারী ভাইগুলো যায় কোরআনের দাওয়াত নিয়ে, অথচ আপনারা তাদেরকে ফিরাই দেন। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা কি করতাম না? নিজে নিজে খাইতাম। ওই যে কানুন, নিজে নিজে খাই, দেখি না পাশে কেউ আছে কিনা। মানুষ মরে যাচ্ছে না খেয়ে, আমি নিজে খাচ্ছি, দেখি না, ভ্রুক্ষেপ নাই। ক্ষুধার্ত ব্যক্তিদেরকে কি করতাম না? খাবার দিতাম। এভাবে তারা নিজেদের ব্যাপারে সাক্ষ্য দিয়ে কিয়ামতের দিন। তাই তো আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, প্রত্যেক ব্যক্তি নিজে নিজের কাজের কি করবে? সাক্ষ্য দিবে।